আচ্ছা, আপনারা বলেন তো, নোয়াখালীর এই আফা মানে কোথাকার কোন এমন হয়ে গেছে, এমন এমপি মন্ত্রী হয়ে গেছে, মিনিস্টার হয়ে গেছে, বাংলাদেশের কি আসি গেছে উনি যে ওনাকে চক্রান্ত করা হয়েছে মারার জন্য? ভাই আমি বুঝি না, মিডিয়াতে আসতে কয় বছর হয়েছে ওনার? কয় বছর হয়েছে? কি এমন পার্সন হয়ে গেছে যে ওনাকে মারার পরিকল্পনা করেছে অপু বিশ্বাস? শাকিব খানের মতো এত বড় একজন মেগা স্টার, এমন বড় একজন সুপার স্টারকে নিয়েও কেউ এখন পর্যন্ত কোনো চক্রান্ত করে নাই। উনি মানে ছিটেফুটে কয়টা মুভি করেছে, ওনাকে নিয়ে নাকি অপু বিশ্বাস চক্রান্ত করেছে মেরে ফেলার জন্য। মানে হাস্যকর কথাবার্তা, হাস্যকর। এটা এরকম একটা পোস্ট দিয়ে উনি নিজেকে কি এমন বড় মনে করতেছে ভাই? উনি একটা কিছু মনে হয় এরকম কিছুই উনি বুঝাইতেছে। আর অপু বিশ্বাস এতদিনের ক্যারিয়ারে অপু বিশ্বাসকে নিয়ে তো কই অপু বিশ্বাস এ ধরনের কোনো পোস্ট করে নাই যে আমাকে নিয়ে, বরং অপু বিশ্বাস এটা বলতে পারে যে আমাকে নিয়ে, আমাকে সরানোর জন্য, আমার সংসার ভাঙার জন্য কেউ একজন চক্রান্ত করেছে আমাকে মেরে ফেলার জন্য। এটা যদি অপু বিশ্বাস বলে তাহলে জিনিসটা মানানসই হইতো, ঠিক আছে, তাহলে জিনিসটা আমরা মানে গ্রহণযোগ্যতা মনে করতাম। কিন্তু এই খালার কি মাথায় ডিস্টার্ব আছে? কি পোস্ট করেছে অপু বিশ্বাস ওনাকে মারার পরিকল্পনা করেছে? হ্যাঁ, অপু বিশ্বাসের এত বছরের ক্যারিয়ারে যদি কেউ চক্রান্ত করতো অপু বিশ্বাসকে নিয়ে, সেটা আমরা মানতে পারতাম। কই অপু বিশ্বাস তো এমন কোনো কথা বলেও নাই যে ওনাকে নিয়ে কেউ চক্রান্ত করতেছে। বরং অপু বিশ্বাস তো এটা বলতে পারে, বুবলির উপর আঙ্গুল দিতে পারে, বুবলি আমাকে মারা চক্রান্ত করেছে, এটা অপু বিশ্বাস বলতে পারে। আপনি লাইমলাইটে আসার জন্য, এই যে এখন সালমান শাহর মৃত্যুটা নিয়ে আপনার ভক্তরা আপনাকে লাইমলাইটে আনার জন্য, ঠিক আছে, এখন আবার আপনার মন গড়া পোস্ট আবার নতুন করে ভাইরাল করতেছে খালাম্মা। আপনি মানে ধন্য এমন ভক্তকুল পায়, আপনি একদম কি বলবো, প্রাউডে আপনার বুক ফুলে যাওয়ার কথা। আপনার যে অজাত কুজাত ভক্তকুল আপনি পাইছেন। সালমান শাহর মৃত্যুর রহস্যের সাথে নাকি আপনার মৃত্যুর, আপনার ব্যাপারে যে চক্রান্ত করা হয়েছে তার নাকি অনেক মিল আছে। মানে হাস্যকর কথাবার্তা যত সব, হাস্যকর। আর নতুন করে আপনাকে যে লাইমলাইটে, আপনার তো কোনো খাওয়া দাওয়া নাই, দেখতেছে যে ইদানিং আপনার কোনো খাওয়া দাওয়া নাই, কোনো গণনাই নাই আপনার, যার জন্য আপনাকে লাইমলাইটে আনার জন্য আপনার অজাত কুজাত ভক্তকুল আবার পুরানো পোস্ট ভাইরাল করতেছে। আর সালমান শাহর সাথে আপনার মানে তুলনা, মানে কি বলবো, বুদ্ধিহীনতার পরিচয় দিতেছে, ঠিক আছে, হাঁটুর নিচে বুদ্ধি হলে যা হয় আর কি। সালমান শাহর মতো মানুষকে মারতে চক্রান্ত করতেই পারে, ঠিক আছে, উনি এত বড় একজন সুপারস্টার, উনার স্ত্রীর পরক্রিয়া ছিল বাইরে, আপনার মতো, আপনি যেমন বাইরে পরক্রিয়া করেছেন শাকিব খানের সাথে, উনার ওয়াইফের এরকম পরক্রিয়ার জেরে গিয়ে সালমান শাহকে হত্যা করেছে, ঠিক আছে। আর আপনার ভক্তগুলো যা বলতেছে এগুলা জাস্ট আপনাকে নিচে নামানোর জন্য এখন নতুন করে আবার করতেছে আর কি। ওরা বুঝতেছে না যে আপনার আসলে আপনার গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াতেছে এইগুলার কারণে।